সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আপনাদের মাঝে আজকে দেখাই আমরা আজকে বারবিকিউ খেলাম, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমরা যাদের বাসায় থাকি সেই ভাবির ছেলে হঠাৎ করে বলতেছে বারবিকিউ খাবে, সেজন্য তাদেরই বাসায় ছাদে আমরা সেই আয়োজনটা করি। এই যে প্রথমে চুলাটা আমরা সেট করে নিব। এখন এই চুলার উপরে আমরা কয়েকটা কাগজ দিয়ে চুলাটাকে জ্বালিয়ে নিব। আসলে কয়েকটা কাগজ দিয়ে আগুন করে নিয়ে আর উপরে কয়লা দিব। এভাবে করে আমরা কয়েকটা কাগজ জ্বালিয়ে নিব। এর উপরে এখন আপনাদের ভাইয়া কয়লা সাজিয়ে দিবে। এই যে দেখেন, এখন একটা ফ্যানের সাহায্যে কয়লাগুলো ধরিয়ে নিবে। এখানে আমরা চুলা জ্বালাইতে জ্বালাইতে নিচে ভাবি মাংসগুলোকে ম্যারিনেট করতেছে। সেজন্য আমি ম্যারিনেট করাটা আপনাদেরকে দেখাইতে পারিনি। উপরে এখানে কাজ করতে করতে নিচে যা দিছি মাখানো শেষ। এই যে আমাদের চুলাটা ধরে গেছে। এ পর্যায়ে আমরা বারবিকিউগুলো সাজিয়ে নিব। এখানে পুরো একটা মুরগি আছে। আজকে মোট আমরা 4 জনই খাবো, সেজন্য একটাতেই হবে। এখানে আমরা 3 রকমের করব। এখানে প্রথমে আমরা বারবিকিউগুলো সাজিয়ে নিচ্ছি। এখানে মুরগির শিক কাবাবও করব, আবার গরুর মাংসেরও শিক কাবাব করব, মাছের ফ্রাইও করব। এভাবে করে এটা এখন লাগিয়ে দিব। এখন আমরা চুলার উপরে বসিয়ে দিব। আমরা যখন আগে বারবিকিউ খাইতাম তখন হচ্ছে যে ইটা দিয়ে চুলা বানিয়ে আপনাদের ভাইয়া একটা বানাইছিল খাঁচার মতো, সেটাতে বানাইতাম। সেটা দেখে ভাবি এটা ঢাকায় থেকে কিনে নিয়ে এসে দিছে আমাদেরকে। ভাবির এখানে থাকে, আমরা যখন বানাই তখন খাই। ওই যে দেখেন কয়লা পোড়া আছে, আমরা এদের মধ্যে ওখানে খাইছিলাম ইটা দিয়ে বানিয়ে। এখন মুরগির শিক কাবাবগুলো আমরা শিকের মধ্যে ঢুকাই দিব। একটা একটা করে এভাবে দিয়ে গেঁথে নেব। ওইদিকে আমি গাঁথতেছি, এদিকে আমার সে ভাবির ছেলে গাঁথতেছে। এভাবে করে মুরগির বারবিকিউর সাথে মুরগির শিক কাবাবগুলো দিয়ে দিব। এই যে দেখেন এগুলা হয়ে গেছে। এদিকে আর এটা নিচে মানে উপরে ছাদের উপরে এটা করতেছে, আর আমি নিচে চলে গেছিলাম পরোটা বানাইতে, কারণ এগুলো পরোটা দিয়ে খাবে। এই অবস্থায় এগুলোকে নামিয়ে নেবে। আমি নিচে থেকে পরোটা বানিয়ে দিয়ে পাঠাইছি। এদিকে আমার সে ভাবির ছেলে খাচ্ছে আর আমার ছেলে খাচ্ছে। এগুলোর সাথে এই যে আমি রায়তাও বানাইছিলাম, আর একটা মেয়োনিজের সস আসলে ভাবি বানাইছিল। এখানে আমরা 2টা মাছ ফ্রাই করে নিব।
আসলে দুইটা মাছ করছি, এই জন্যে একটা ভাবি খাবে আর একটা আপনাদের ভাইয়া খাবে, আমরা মাছ খাবো না। এই যে এখানে আমার ছেলে অর্ধেক বোতল সস শেষ করে দিয়েছে, তারপরে আরও খাবে। সস এদিকে নাই, আমি মিসাই বলতেছি দেখো নাই, ঝাঁকে ঝাঁকে বললাম নাই, তারপরে বিশ্বাস করলো। এখন আমি গরুর শিক কাবাবগুলো গেঁথে নিব। সবগুলো গাঁথবো না, এখন একটা গাঁথে আমার ছেলে খাইতে যাচ্ছে, সেজন্য একটা দিব। আর দেখেন সস ভরে ভরে খাচ্ছে। ছাদের উপরে এভাবে খাইতে খুব মজাই লাগে। এখন আমি সম্পূর্ণগুলো গেঁথে নেব। এদিকে আমিও গাঁথতেছি, এদিকে আমার সেই ভাবির ছেলেও গাঁথতেছে। এভাবে করে সম্পূর্ণগুলো গেঁথে নিব। আসলে ভিডিওটা বেশি টানাটানি করা হয়নি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমাদের মাছটা হয়ে গেছে, মাছটা সরিয়ে নিয়ে আমরা এখন সম্পূর্ণটাতে শিক কাবাব গেঁথে দিব। এই যে এদিকে আমি খাইনি, পরোটা যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি এখন খাবো। প্রথমে দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলা, তারপরে দিয়ে দিয়েছি রায়তা, এখন দিয়ে দিয়েছি মেয়োনিজের সস। এখন এটাকে রোল করে নেব। খাইতে অসম্ভব টেস্টি হয়েছিল। এখন এই যে আমাদের গরুর মাংসের শিক কাবাবগুলো হচ্ছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। এই যে আমাদের গরুর গোশতের শিক কাবাবগুলো হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।